জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন যে আমি কোনো বিদ্যে আলতু ফালতু দিই না। যেটুকু দিই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণের স্বার্থে আমি বিদ্যেগুলো আপনাদের দিই। তো আপনারা জানেন, যখন আপনারা কোনো ক্রিয়া করেন, আপনারা কিন্তু সঠিক নিয়ম মেনে করছেন না, যার জন্য কোনরূপ আপনারা রেজাল্ট পাচ্ছেন না। তো সেই কারণে বলবো, যখন আপনারা ক্রিয়াটি করবেন, তখন আপনারা কিন্তু সম্পূর্ণ জায়গাটা শুদ্ধ করে নেবেন এবং যে পোশাকটা পরবেন, পোশাকটা শুদ্ধ পোশাক পরবেন এবং যেই জায়গায় ক্রিয়া করবেন গঙ্গা জল কিংবা গোলাপ জল ছড়িয়ে বা ছিটিয়ে এই ক্রিয়াটি করবেন। তা আজকে আর বেশি কিছু বলবো না। আজকে এমনিতে হাতে টাইম কম, তবু মানব কল্যাণের স্বার্থে প্রতিদিন প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় থাকে না, সেই কারণে দেওয়া হয়নি। তো আজ কয়েকদিন আমি প্রতিবেদন আপনাদের টাইমে দিতে পারিনি। আবার আমি আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো যিনারা ইনস্টাগ্রামে দেখছেন, আপনারা ফলো করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন নিত্য নতুন আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক সমস্যা বা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। তো সেই কারণে বলবো, আপনারা প্রতিবেদন কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না। তো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম, বিষয়টা হলো বশীকরণ। আপনি স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারেন, স্ত্রী স্বামীকে বশীকরণ করতে পারেন, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারেন, প্রেমিকা প্রেমিককে করতে পারেন, এবং আপনি যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারেন। তো আজকে আমি যে আপনাদের সামনে বশীকরণ যন্ত্রটা দিচ্ছি এবং আমি নিয়ম বিধি সব বলে দেবো, এটা কিন্তু নাম্বার দিয়ে খুব পাওয়ারফুল, শক্তিশালী। তো আপনারা যখন এই প্রতিবেদন বা বশীকরণটা করবেন, আপনারা কিন্তু টেনে বা স্কিপ করে দেখবেন না। তো চলুন, সর্বজন বশীকরণ যন্ত্রটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখে নেবেন, তারপর বাড়িতে নিজে বসে বানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা প্রথমে কি করবেন, আপনারা একটা এইভাবে সাদা কাগজ নেবেন। তো সাদা কাগজ নিয়ে যেটা করতে হবে, আপনারা সাদা কাগজ নিয়ে আপনারা যে ঘরটা করবেন, ঘরটা আপনাকে যেভাবে করতে হবে আমি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যে কোনো ক্রিয়া করার আগে কিন্তু অবশ্যই ভেবেচিন্তে ক্রিয়াটি করবেন। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন, দেখলেই আপনি জানতে পারবেন। আপনারা অবশ্যই দেখবেন, আমি যেভাবে করছি বাদ বাকি আপনাদের আমি পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা এইভাবে কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনোরূপ কোনো সমস্যা হবে না। আপনারা নিশ্চিন্তে এটা করতে পারবেন। দেখুন আমি করছি যেভাবে, আপনি এইভাবে কিন্তু করবেন অবশ্যই। আর যখন আপনারা এই ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ নিষ্ঠার সহিত করবেন। তো যন্ত্রটা আমি তৈরি করতেছি, আপনারা আগে দেখে নিন। এখানে লিখবেন 786, এখানে 786 লিখলেন, তারপরে লিখলেন 196 করলাম, দেখতে পাচ্ছেন। তারপরে লিখবেন 199, তারপরে লিখবেন 202। আমি আপনাদের আবার দেখিয়ে দেবো সব। ভালো,
আমি করছি, আপনারা দেখুন। আমি যন্ত্রটা করছি, আপনারা যন্ত্রটা ভালো করে দেখুন। তো যন্ত্রটা যে করছি, আপনারা প্রথমে লিখবেন কিন্তু 196, তারপরে লিখবেন 199, তারপরে লিখবেন 202, তারপরে লিখবেন 198, তারপর লিখবেন 201, তারপর লিখবেন 190, তারপর লিখবেন 195, তারপর লিখবেন 200, তারপর লিখবেন 191, তারপর লিখবেন 204, তারপর লিখবেন 197, তারপর লিখবেন 194, তারপর লিখবেন 198, তারপর লিখবেন 193, তারপর লিখবেন 192, তারপর লিখবেন 203 আর নিচে নাম। তো এটা আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আপনারা এটা কিন্তু জাফরান মিশ্রিত কালি দিয়ে বানাবেন। বানাবার পর যে কোনো মানে গন্ধদ্রব্য জিনিস এর মধ্যে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে এটা একটা তাবিজের ভিতরে ভরবেন। ছেলে যদি হয় ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে ধারণ করবেন। করে আপনি যে ব্যক্তিকে বশীভূত করতে চাইছেন, আপনি সেই ব্যক্তির কাছে গেলে সেই ব্যক্তি কিন্তু আপনার অবশ্যই বশীভূত হবে। আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যেভাবে আমি পরিকল্পনা করলাম বা যেভাবে আপনাদের বললাম, আপনারা কিন্তু এইভাবে ক্রিয়াটি করবেন। আর আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনারা ভালো কাজে ব্যবহার করুন। আসলে যত যাই হোক না কেন, খারাপ বা ক্ষতি করা কোনো মানুষের কাম্য নয়, এইটুকু আপনাদের বলবো। আর আপনারা ক্রিয়া করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনরূপ দায়ী থাকিব না। তো নমস্কার, ভালো থাকবেন। আর ছিল এটুকু, জয় মহাকালীর জয়।